বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করা হলো। আর সেই রাজ্য বাজেটে একাধিক বড় ঘোষণা করা হলো। এবারের বাজেটে কি কি বড় ঘোষণা করা হলো, কারা কারা লাভবান হবেন, কি কি বড় প্রকল্পের ঘোষণা করা হলো তা দেখে নিন এক নজরে। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি, মহার্ঘ ভাতা বৃদ্ধি, নয়া সেতু তৈরি, তাপবিদ্যুৎ তৈরি, সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধি। এবারের রাজ্য বাজেটে একাধিক বড় বড় ঘোষণা করল রাজ্য সরকার। অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে কি কি বড় ঘোষণা করলেন সেই তালিকা এখন দেখে নিন। প্রথমত, লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি। জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে 1000 টাকা করে পাবেন, আপাতত তারা মাসে 500 টাকা করে পান। আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসিক প্রাপ্ত অর্থের পরিমাণ বেড়ে দাঁড়ালো 1200 টাকা। তারা আপাতত 1000 টাকা করে পান। 2024 সালের এপ্রিল থেকে সেই নয়া নিয়ম চালু হবে আর মে মাস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই বর্ধিত ভাতা ঢুকবে। দ্বিতীয়ত, একাদশ শ্রেণীতেই 10,000 টাকা করে দেবে রাজ্য সরকার। তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10,000 টাকা করে দেয়া হতো। এবার সেটা একাদশ শ্রেণীতেই পাবেন পড়ুয়ারা, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হলেই সেই টাকা মিলবে। তৃতীয়ত, মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনার মৎস্যজীবীদের বছরে 2 মাস আর্থিক সহায়তা প্রদান করা হবে। এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। সেই সময় মাসিক 5,000 টাকা করে প্রদান করা হবে। যে প্রকল্পের জন্য রাজ্যের 2 লাখ মৎস্যজীবী লাভবান হবেন। চতুর্থত, রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বাড়ানো হলো। সেই ঘোষণার ফলে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, যা আগামী মে মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পঞ্চমত, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের ভাতা বৃদ্ধি। তাদের মাসিক পারিশ্রমিক 1000 টাকা বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে রাজ্য পুলিশের চাকরি পাওয়ার ক্ষেত্রেও তাদের কোটা বাড়ানো হয়েছে। আপাতত রাজ্য পুলিশে নিয়োগের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ সদস্যদের 10% সংরক্ষণ ছিল। এবার সেই কোটা বেড়ে হচ্ছে 20%। সেই সঙ্গে অবসরের পরে যে এককালীন সুবিধা পাওয়া যাবে সেটা বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে। ষষ্ঠত, 50 দিনের কর্মশ্রী প্রকল্পের সূচনা। কেন্দ্রীয় সরকারের 100 দিনের প্রকল্প আছে, সেই প্রকল্পের ধাঁচে বাংলায় কর্মশ্রী প্রকল্প চালু করা হচ্ছে। যে প্রকল্পের আওতায় জব কার্ড হোল্ডারদের জন্য বছরে কমপক্ষে 50 দিন কাজের বন্দোবস্ত করা হবে। যে প্রকল্পের সূচনা হবে আগামী মে মাস থেকে। সপ্তমত, স্বাস্থ্যসাথীর আওতায় আসছেন পরিযায়ী শ্রমিকরা। যে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের শ্রমিক পোর্টালে নথিভুক্ত আছেন তাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হচ্ছে। তার ফলে যে পরিযায়ী শ্রমিকরা যেখানে কাজ করেন সেখানকার হাসপাতালেই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। অষ্টমত, ট্রেনি বা অ্যাপ্রেন্টিস প্রকল্প। রাজ্য সরকারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ করা পড়ুয়া, আইটিআই ও পলিটেকনিক কলেজ থেকে পাশ করা পড়ুয়া এবং যুবশ্রী প্রকল্পে নথিভুক্তরা বিভিন্ন শিল্প সংস্থায় শিক্ষানবিশ হিসাবে কাজের সুযোগ পাবেন। 18 বছর থেকে 40 বছর বয়সীদের সেই সুযোগ মিলবে। তারা প্রতি মাসে 1500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন। 9 নম্বর ঘোষণাটি হলো চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের পারিশ্রমিক বৃদ্ধি করা হলো। চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক বাড়ল 3500 টাকা এবং গ্রুপ ডি কর্মচারীদের পারিশ্রমিক 3000 টাকা করে বেড়েছে। আর করোনা ভাইরাস মহামারীর যে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মচারীদের রাজ্যের আওতায় আনা হয়েছে তাদেরও ক্যাটাগরি অনুযায়ী মাসিক পারিশ্রমিক বাড়ানো হচ্ছে। 10 নম্বর ঘোষণাটি হলো 4টি তাপবিদ্যুৎ কেন্দ্র। সাঁওতালডিহি, বক্রেশ্বর, দুর্গাপুর অত্যাধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্র বা সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট তৈরি করা হবে। পিপি মডেলে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খরচ হবে 23,360 কোটি টাকা। উৎপাদন ক্ষমতা হবে 2,920 মেগাওয়াট। 11 নম্বর বড় ঘোষণাটি হলো সেতু ও ফ্লাইওভার তৈরি।
দক্ষিণ চব্বিশ পরগনার মুড়িগঙ্গার নদীর উপর ৮ নম্বর লট থেকে সাগরদ্বীপের কচুবেরিয়ার মধ্যে ৩.১ কিলোমিটারের গঙ্গাসাগর সেতু তৈরি করা হবে। বাইপাসের মেট্রোপলিটন থেকে মহিষবাতান পর্যন্ত ৪ লেনের ফ্লাইওভার তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে ফ্লাইওভারের দৈর্ঘ্য ৭ কিলোমিটার। আরামবাগ বর্ধমান রাজ্য সড়কে ৬৪০ মিটারের সেতু তৈরি করা হবে, যেটি ৪ লেন থাকবে। ১২ নম্বর ঘোষণাটি হলো কর ছাড়ের সুবিধা। মোটর ভেহিকেলস অ্যাক্টের আওতায় নথিভুক্ত গাড়ির ক্ষেত্রে লাইফ টাইম ট্যাক্সের কর কমানো হচ্ছে। ছোট যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে করের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে হোটেল ও রেস্তোরাঁর মালিকদের শুধুমাত্র বকেয়া কর আদায় করা হবে। পুরানো বিতর্কিত লাক্সারি ট্যাক্স নেওয়া হবে না। জরিমানা ও সুদের ক্ষেত্রে ছাড় দেবে রাজ্য সরকার। ২০২৪ সালের রাজ্য বাজেটে আরও ছোট বড় কিছু ঘোষণা করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো অলিম্পিক্স, কমনওয়েলথ গেম, এশিয়ান গেমস সহ জাতীয় ও আন্তর্জাতিক গেমসে যারা পদক পেয়েছেন তাদের এবার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ প্রতিষ্ঠান বা অন্যান্য সরকারি দপ্তরে চাকরির সুযোগ থাকছে। ১০০ দিনের কাজে শ্রমিকদের বকেয়া বাবদ ৩,৭০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। ২১শে ফেব্রুয়ারির মধ্যেই ২১ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজের টাকা হিসাবে ওই অর্থ দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও দেবে রাজ্য সরকার। বাজেটে ঘোষণা অনুযায়ী এপ্রিল পর্যন্ত কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়া না হলে মে মাসে রাজ্যের ১১ লক্ষ বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেছে রাজ্য বাজেটে রাজ্য সরকার। বাজেটে পথশ্রী প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। ১২,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তাকে উন্নত করা হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের ৫ লক্ষ বেকার যুবক যুবতীকে রাজ্যের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে বলে ঘোষণা করা হয়েছে রাজ্যের বাজেটে। রাজ্যের বিভিন্ন স্কুলের সঙ্গে যুক্ত প্রায় ২,৩০,০০০ কুক কাম হেল্পার অর্থাৎ যারা মিড ডে মিল কর্মসূচির সঙ্গে যুক্ত তারা এখন প্রতি মাসে ১,০০০ টাকা করে পান, যেটি ১০ মাস প্রদান করে রাজ্য সরকার। রাজ্য সরকার এই বাজেটে এই সব কুক কাম হেল্পারদের জন্য প্রতি মাসে আরও ৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব পেশ করেছে, যার জন্য ১৪০ কোটি টাকা বাজেটে বরাদ্দ রেখেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ২০২৪ সালের রাজ্য বাজেট। পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট নিয়ে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।